গাজায় ইসরায়েলি হামলার জেরে ২ বছর ধরে বেতলেহেমে বড়দিনের উদযাপন ছিল অনেকটা ফিকে। এবছর যুদ্ধবিরতি চলায় কিছুটা প্রাণ ফিরেছে সেখানে। খ্রিস্টান পরিবারগুলো ভিড় করছেন ম্যানজার চত্বরে। পর্যটকদের আনাগোনাও কিছুটা বেড়েছে। স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী মুসলিম অধ্যুষিত এই শহরের প্রায় ৮০% মানুষ পর্যটন নির্ভর পেশায় যুক্ত। যুদ্ধ চলাকালে বেকারত্ব ১৪% থেকে বেড়ে দাঁড়িয়েছিল ৬৫%। সেখানে বড়দিনে হোটেল বুকিং পৌঁছেছে প্রায় ৭০%। আর তাদের নিরাপত্তায় মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজায় বাস্তুচ্যুত খ্রিস্টান সম্প্রদায়ের বাসিন্দারা ধ্বংসস্তূপের মাঝেই খুঁজে নিচ্ছেন আনন্দ। যুদ্ধের আগে বড়দিন ছিল উৎসব আর পারিবারিক আনন্দের, এখন তা রূপ নিয়েছে নীরব প্রার্থনায়। হলি ফ্যামিলি চার্চে শিশুদের জন্য গাছ সাজানো ও রঙিন ব্যানারে কিছুটা আনন্দ ফেরানোর চেষ্টা চলছে। চার্চ কর্তৃপক্ষ বলছে, যুদ্ধের মানসিক আঘাত থেকে শিশুদের কিছুটা স্বস্তি দেয়াই এখন মূল লক্ষ্য। সিরিয়াতেও বইছে উৎসবের আমেজ। রাজধানী দামেস্কে বড়দিন পালন করেছে মার এলিয়াস চার্চ। কয়েক মাস আগেই চার্চে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হন। তাদের ছবি ঝুলিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে। ২০১১ সালে সরকার বিরোধী আন্দোলন শুরু হলে সিরিয়া থেকে বহু খ্রিস্ট ধর্মাবলম্বী অন্যত্র পালিয়ে যান। এদিকে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনেও বাস্তুচ্যুত পরিবারগুলোকে বড়দিনের আনন্দ দিতে খাওয়া দাওয়ার পাশাপাশি নানা আয়োজন করে ক্যাটেরিনা ফাউন্ডেশন। সংগঠনটির মতে, যুদ্ধকালীন শিশুদের মাঝে উৎসবের অনুভূতি টিকিয়ে রাখাই এবারের বড়দিনের মূল বার্তা। রাইসা জান্নাত, সময় সংবাদ।